কাশ্মীর উপত্যকা মোস্ট ইম্পর্টেন্ট। কাশ্মীর উপত্যকাকে বলা হয় ভূস্বর্গ। কেন ভূস্বর্গ বলা হয়, কোথায় এই কাশ্মীর উপত্যকা অবস্থিত, আমরা একটু ডিটেলসে দেখব। প্রথমে আমরা ম্যাপে চলে যাই, ম্যাপে গিয়ে দেখি কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত। এই যে কাশ্মীর উপত্যকা, এই যে সবুজ রঙের জায়গাটা যেখানে ব্লিঙ্ক করছে, সেই জায়গাটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। কেন এই কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ মানে পৃথিবীর স্বর্গ কেন বলা হয় জানব। 150 কিলোমিটার দীর্ঘ, 80 কিলোমিটার প্রস্থ, মানে লম্বায় 150 কিলোমিটার, চওড়ায় 80 কিলোমিটার এই কাশ্মীর উপত্যকাটা রয়েছে, যার ক্ষেত্রফল 4865 বর্গ কিলোমিটার। কাশ্মীর উপত্যকার ক্ষেত্রফল কত? 4865 বর্গ কিলোমিটার। এই উপত্যকাটি ডাল, উলার প্রভৃতি হ্রদ, হিমাদ্রির শুভ্র বরফাবৃত শৃঙ্গ, পপলার, চিনার প্রভৃতি বৃক্ষের নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। একটু আমরা আমাদের ভাষায় বোঝার চেষ্টা করি। বলছে হিমাদ্রি নামক পাহাড়ের বরফাবৃত শৃঙ্গ এখানে দেখা যায়। এই কাশ্মীর উপত্যকাতে হিমাদ্রি পাহাড় আছে, তার উপরে বরফের যে আচ্ছাদন বা বরফ ঢেকে রয়েছে, বরফের ঢাকা হিমাদ্রি পাহাড় এই কাশ্মীর উপত্যকাতে দেখা যায়। তাই এটি ভূস্বর্গের রূপ কাশ্মীর উপত্যকাকে দিয়েছে। আর কি দেখা যায়? পপলার, চিনার প্রভৃতি গাছ বরফে ঢাকা অবস্থায় এই কাশ্মীরে দেখা যায়। তার জন্য একদিকে পাহাড় বরফে ঢাকা, আরেকদিকে গাছ বরফে ঢাকা, আরেকদিকে সবুজ মাঠ বা সবুজ মালভূমি বলতে পারো, সমভূমির থেকে উঁচু অঞ্চল, সেখানে ভেড়া থেকে শুরু করে নানা ধরনের পাহাড়ি পশুর বিচরণ সত্যি কাশ্মীর উপত্যকাকে পৃথিবীর স্বর্গ করে তুলেছে। তার জন্য কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়। এই অঞ্চলের 100 থেকে 200 মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় ক্যারেওয়া বলা হয়। আরেকবার বলছি, কাশ্মীর উপত্যকার মধ্যে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে সিঁড়ির মতন উর্বর পলিমাটি রয়েছে। সেই পলিমাটিকে কাশ্মীরের লোকজন স্থানীয় ভাষায় ক্যারেওয়া বলে। এই মৃত্তিকায় জাফরান চাষের জন্য বিশেষ উপযোগী। এই যে মৃত্তিকা, ক্যারেওয়া মৃত্তিকা বা পলিমাটির দ্বারা ধাপ ধাপ যে অঞ্চল, সেখানে জাফরান চাষ খুব ভালো হয়। জাফরান কি আমরা সেটা ভালো মতনই জানি, সেই জাফরান চাষটা এখানে ভালো হয়।